আসসালামু আলাইকুম। প্রিয় 2024 সালের পরীক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি এজিটিভি বিডির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের তৃতীয় অধ্যায়ের বীজগণিত রাশির কিছু এমসিকিউ নিয়ে এমসিকিউ এর সমাধান করে দেব। এমসিকিউ নিয়ে হাজির হয়েছি, এমসিকিউ এর সমাধান করে দেব। তো এখানে এই বেশ কিছু এমসিকিউ আমি সিলেক্ট করেছি। এই এমসিকিউ গুলো বিগত সালগুলোতে এসেছে। তো 1 নম্বরে আছে, দেখো, x প্লাস 1/x ইকুয়াল টু √3 হলে x³ প্লাস 1/x³ এর মান কত? এইটার আমরা একটু সমাধান করি। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেওয়া আছে x প্লাস 1/x, এটা ইকুয়াল টু √3। এখন আমরা যে সূত্রটা দেওয়া আছে এই সূত্রতে আমরা ফেলবো x³ প্লাস 1/x³। তাহলে এটা দেখো a³ প্লাস b³ এর সূত্রতে পড়েছে। a³ প্লাস b³ এর মান নির্ণয়ের সূত্র কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? a³ প্লাস b³ এর মান নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউ মাইনাস 3 a এর জায়গাতে x, b এর জায়গাতে 1/x ইন্টু a প্লাস b, তার মানে x প্লাস 1/x। তো এখানে x আর এই x কাটা যায়, এটার মান √3, এই যে দেওয়া আছে √3, তার উপরে পাওয়ার আছে কিউ, কিউ দিলাম মাইনাস 3, এটার মানও √3 দিলাম। এখন এটা √3 তার উপরে √3 তার উপরে কিউ, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? √3 তার উপরে স্কয়ার ইন্টু √3। তাহলে দেখো √3 তার উপর স্কয়ার, রুটের স্কয়ারে কাটা যায়, তাহলে 3টা রুট মুক্ত হলো আর একটা √3 থাকলো। তার মানে √3 তার উপর কিউ, এটা সমান 3√3। তাহলে এটার মান আমরা কি পেয়েছি? 3√3। আর এখানে এই 3 হচ্ছে এটা, আর এটা হচ্ছে এই প্রশ্নেই দেওয়া ছিল। তাহলে 3√3 হলো। 3√3 থেকে 3√3 বাদ দিলাম, তাহলে কি হলো? 0। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো 1 নম্বর প্রশ্নের ক নম্বরে উত্তর আছে কি? 0। খ নম্বরে √3, গ নম্বরে 1, আর ঘ নম্বরে ছিল 3। তো এখানে দেখো ক নম্বরে 0, তাই 1 নম্বরে ক নম্বর অ্যান্সার, এটাই সঠিক। এরপরে 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে a মাইনাস b ইকুয়াল টু 3 এবং aq মাইনাস bq ইকুয়াল টু 513 অথবা 513, তো হলে ab এর মান কত? এটার আমরা সমাধান করব। যে শিক্ষার্থী বন্ধুরা, এটার আমরা সূত্র দেখি, ব্যবহার করি। aq মাইনাস bq, এটার মান দেওয়া আছে 513। এইবারে aq মাইনাস bq এর মান নির্ণয়ের সূত্র কি বলতো? aq মাইনাস bq এর মানের সূত্র হচ্ছে কি a মাইনাস b হোল কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস b ইকুয়াল টু 513। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, a মাইনাস b এর মান দেওয়া আছে হচ্ছে 3, তাহলে a মাইনাস b এটার মান 3, তার উপর পাওয়ার 3 আছে, প্লাস 3ab ইন্টু a মাইনাস b এর মান হচ্ছে 3। এখানে কত আছে? রাইট সাইডে 513। তাহলে 3 উপরে পাওয়ার 3, তার মানে কি? এটা 3 উপর পাওয়ার 3 মানে কি 3 উপরে
পাওয়ার 3, তার মানে কোনো সংখ্যার উপর পাওয়ার যত ওই সংখ্যা ততবার গুণ করতে হয়। তার মানে 3 উপর পাওয়ার মানে 3 3বার গুণ, তাহলে 3 গুণ 3 গুণ 3 3বার গুণ, তাহলে কত হলো 27। তাহলে 3 উপর পাওয়ার 3 এটার মান কত হলো 27 প্লাস আর 3 3কে 9 9 এবি। আর এপারে কত আছে, এপারে কত আছে 513। এবারে দেখো 27 এর বামে প্লাস আছে, ওই পারে গেলে কত, ডান সাইডে গেলে কত হবে, কি হবে মাইনাস হয়ে যাবে। 513 মাইনাস 27। এবারে আমরা দেখি, 513 থেকে যদি আমরা 513 মাইনাস 27 কত হয়, 486 486 486, তাহলে বা 9ab এটা সমান হতো কত 486। এবির সাথে 9 গুণ আছে, তাহলে আমরা কি লিখব, 486 এর গুণ আছে, রাইট সাইডে আসলে ভাগ হয়ে যাবে। এখন আমরা কি করব, 486কে 9 দ্বারা ভাগ করব, কত হলো 54 54। অতএব এ বির মান আমরা কত পেলাম শিক্ষার্থী বন্ধুরা, 54। তাহলে আমরা দেখি 2 নম্বর প্রশ্নে 54 কততে আছে, দেখো গ নম্বরে 54 আছে, গ নম্বরে দেখো, গ নম্বরে 54, তাহলে অ্যান্সার গ। এবারে প্রিয় শিক্ষার্থী বন্ধু 3 নম্বর প্রশ্নে বলা আছে কি, 3 নম্বর প্রশ্নে বলা আছে 2x minus 1/3x equal to 5 হলে 4x³ plus 1/9x³ এর মান নিচের কোনটি, এই মানটা আমরা এখন নির্ণয় করব। এবারে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মান দেওয়া আছে কত, 2x minus 1/3x এটা ইকুয়াল টু 5। এখন 4x² প্লাস 1/9x², এটার মান নির্ণয় করতে হবে। আমরা এটাকে ভাঙা নেব, 2x তার উপরে স্কয়ার, তার মানে এটা হলো স্কয়ার, প্লাস 1/3x তার উপরে স্কয়ার, এটা হলো বি স্কয়ার। আমরা এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো, তাহলে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র পড়েছে। এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নির্ণয়ের সূত্র কি, দেখো যেখানে মাইনাস আছে, যেই সূত্রতে মাইনাস আছে সেটা আমরা ব্যবহার করব এখানে। তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা আছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে a মাইনাস, যেহেতু মাইনাসের মান দেওয়া আছে তাই আমরা এখানে মাইনাস ব্যবহার করব। এর জায়গাতে 2x মাইনাস 1/3 তার উপরে স্কয়ার, তার মানে কি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2 এর জায়গাতে 2x আর b এর জায়গাতে 1/3x, x কাটা যায়। তো এটার মান দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, এটার মান কত দেওয়া আছে, উপরে কত দেওয়া আছে 5, তাহলে আমরা এটার মান লিখলাম 5, তার উপর স্কয়ার আছে, স্কয়ার দিলাম, প্লাস এটা কত 2 দুগুণে 4 ভাগ 3, এটা কত হলো দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, 5 5 কত হয় 25, 5 5 25 প্লাস 4/3। এখন লসাগু কত হবে, লসাগু 3। তাহলে আমরা এই যে ভগ্নাংশের যোগ করার নিয়ম হচ্ছে, আগে হরগুলোর লসাগু করে নিতে হবে, নেওয়ার পরে প্রথম ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে। এর নিচে কিছু না, মানে 1 আছে, 1 দ্বারা 3 কে ভাগ করলে 3 হয়, 3 দ্বারা আবার লবকে গুণ, লব হচ্ছে কত 25, 3 25 75, আর এই 3 দ্বারা 3 ভাগ করলে 1, 1 দ্বারা 4 কে গুণ করলে 4 হয়, তাহলে কত হলো 7 9 ভাগ
3, তার মানে 79/3। দেখি আমরা এই সমাধান কত আছে, দেখো ক নম্বরে আছে 79/3, তাহলে আমাদের 3 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। এইবারে শিক্ষার্থী বন্ধুরা আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করব। 4 নম্বর প্রশ্নটা একটু ভালোভাবে পড়ে নাও। a by b plus b by a equal to 6 হলে a square by b square plus b square by a square এর মান নিচের কোনটি? এই প্রশ্নটার আমরা সমাধান করব। দেখো দেওয়া আছে a by b plus b by a এটা সমান 6। এখন কি করব, এখন a square by b square plus b square by a square এটাকে আমরা সূত্রের আকারে লিখব। যেহেতু দুটাতেই স্কয়ার আছে, একসাথে আমরা লিখব a by b তার উপরে হোল স্কয়ার প্লাস b by a তার উপরে স্কয়ার। এই ব্র্যাকেটের মধ্যে যা আছে সেটাকে a কল্পনা করব, এই ব্র্যাকেটের মধ্যে যা আছে সেটাকে b কল্পনা করব, করে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রতে ফেলব। দেখো এটা যদি a কল্পনা করি তাহলে a স্কয়ার, এটাকে b কল্পনা করলে b স্কয়ার, তাহলে স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার। যেহেতু এখানে প্লাসের মান দেওয়া আছে, প্লাসের মান, তাই আমরা a বাই b প্লাস b বাই a, তার মানে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এর জায়গাতে a, b এর জায়গাতে a ভাগ b, আর b এর জায়গাতে b ভাগ a। দেখো a কাটা যায়, b কাটা যায়। এখানে এটার মান দেওয়া আছে কত, এটার মান দেওয়া আছে 6, তাহলে 6 তার উপরে স্কয়ার আছে, স্কয়ার দিব মাইনাস 2, তাহলে কত 6 6 কত হয় 36, 36 টাকা 2 বাদ দিলে কত হয় 34। এই শিক্ষার্থী বন্ধুরা এটার অ্যান্সার হবে 34। আমরা দেখি 34 দেখো ক নম্বরে 34 আছে, তাহলে 4 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে, 4 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে ক। এবারে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবারে আমরা 5 নম্বর প্রশ্নের সলিউশনটা করে দেব। 5 নম্বর প্রশ্নে বলা আছে x ইকুয়াল টু 3√3 প্লাস √2 হলে 1/x এর মান নিচের কোনটি? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরকম যদি x এর মান দেওয়া থাকে আর তোমাকে যদি বলে যে 1/x এর মান নির্ণয় করো, তুমি নিঃসন্দেহে এখানে যা আছে ওই সংখ্যাটাই এর মান ওই সংখ্যাটাই হবে, যেমন √3 আর √2 হবে, তবে এখানে প্লাস থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস। তার মানে আমরা বুঝতে পারছি খ নম্বর এর অ্যান্সার হবে। দেখি আমরা এটা যাচাই করে দেখি হয় কিনা, আমরা যাচাই করে দেখি খ নম্বর এর উত্তর অ্যান্সার হচ্ছে কিনা। তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে √3 প্লাস হচ্ছে √2। এখন আমরা কি করব 1/x এর মান 1/x এটা সমান কি হবে 1/√3 প্লাস হচ্ছে √2। এখন আমরা কি করব লব হরে √3 মাইনাস √2 দ্বারা গুণ করব। কেন গুণ করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জানো? এটা আমি a মাইনাস বি হোল স্কয়ারের না স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র ফেলার জন্য এই কাজটা করলাম, লব হরে এটা দ্বারা গুণ করলাম। তো মনে করো এটা a আর এটা b, মনে করো a প্লাস বি আছে, a মাইনাস বি আনতে হবে, তাহলে a মাইনাস বি দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রতে পড়বে। স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়লে গেছি এই রুট উঠে যাবে। দেখো 1 দ্বারা গুণ করলে কত হয় √3 মাইনাস √2, আর নিচে দেখো √3 তার উপরে স্কয়ার মাইনাস √2 তার উপরে স্কয়ার, তাহলে এখানে কি হয় √3 মাইনাস √2 আর হচ্ছে রুট স্কয়ারে কাটা যায় 3 হবে, রুট স্কয়ারে কাটা যাবে 2 হবে, 3 থেকে আমরা যদি 2 বাদ দিই, 3 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে কত হয় 1 হয়। 1 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে ওই সংখ্যাই হয়ে যায়। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধু আমি বলেছি
যে এখানে যে মানটা দেওয়া থাকবে, যদি তোমাকে এক্স এর মান হচ্ছে √3 প্লাস √2, আর যদি তোমাকে বলে 1/x, তাহলে এখানে যে চিহ্নটা আছে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট ওই মান হলেই তার অ্যান্সার হয়ে যায়। তার মানে √3 মাইনাস √2, এটাই হচ্ছে এর সঠিক অ্যান্সার। এইবারে প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো 6 নম্বর প্রশ্নটা আছে। 6 নম্বর প্রশ্ন আছে কি, 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর মান নিচের কোনটি? তাহলে এটা আমরা সমাধান করতে পারি। দেখি এটার মান কোনটা হয়। তো দেওয়া আছে কি, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। আমরা এ আর বিটা বামে রেখে দিলাম, সিটা ডান পাশে নিয়ে গেলাম। এবারে উভয় পক্ষে যেহেতু ঘন আছে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর মান নির্ণয় করতে হবে, তো উভয় পক্ষে আমরা ঘন করে নিব -3 মাইনাস সি তার উপরে কিউ। তাহলে এটা দেখো, এ প্লাস বি হোল কিউ এর সূত্র হচ্ছে কি, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আর এখানে মাইনাসের উপর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাস হয়, আর সি এর উপর কিউ মানে সি কিউ। এইবারে দেখো, এ কিউ প্লাস বি কিউ প্লাস এই যে মাইনাস সি কিউ এ পারে আসলে বাম পাশে আসে যদি, তাহলে প্লাস হয়ে যাবে। আর এখানে দেখো প্লাস 3ab, আর এ প্লাস বির মান হচ্ছে মাইনাস সি এটা। তো এবারে কি হবে প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, দেখো মাইনাসে প্লাসে এখানে মাইনাস হয়ে যায়, 3abc এটা ইকুয়াল টু 0। এখন দেখো এটা মাইনাস আছে, ডান পাশে নিয়ে যাব, প্লাস হয়ে যাবে। তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3abc। তার মানে কি আমরা অ্যান্সার পেলাম এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর মান 3abc। দেখো আমাদের প্রশ্নে কি বলা হয়েছিল, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর মান নিচের কোনটি? তাহলে এর মান কি পেলাম 3, এর মান পেয়েছি কি 3abc। দেখো ঘ নম্বরে রয়েছে 3abc, তাহলে 6 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ ঘ সঠিক অ্যান্সার ঘ। এবারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 7 নম্বর প্রশ্নের আমি সমাধান করব। 7 নম্বর প্রশ্নে বলা আছে এ কিউ প্লাস 1 ইকুয়াল টু 0 হলে এ স্কয়ার মাইনাস এ প্লাস 1 সমান কত হবে? এটা আমাদের বাইর করতে হবে। এটার আমরা সমাধান করি, দেখি কি হয়। দেখি শিক্ষার্থী বন্ধুরা, এ কিউ প্লাস 1 এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0। তাহলে এটা, তাহলে এ কিউ প্লাস 1 এর উপর কিউ দিই, তাহলে কি হবে, এ কিউ প্লাস বি কিউ এর সূত্রতে পড়লো। তাহলে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি, এ প্লাস বি, বি এর জায়গাতে 1 ইন্টু স্কয়ার মাইনাস এ বি, এর জায়গাতে 1, এর জায়গাতে এ, বি এর জায়গাতে 1 প্লাস বি স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার মানে 1 এর উপরে স্কয়ার, এটা ইকুয়াল টু 0। তো এখানে দেখো এ প্লাস 1 ইন্টু স্কয়ার মাইনাস এ প্লাস 1 ইকুয়াল টু 0। তো আমরা জানি দুটি সংখ্যার
দুটি রাশির গুণফল যদি শূন্য হয়, হয় প্রথম রাশি ইকুয়াল টু শূন্য হবে অথবা দ্বিতীয় রাশি ইকুয়াল টু শূন্য হবে। তো এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে, স্কয়ার মাইনাস এ প্লাস ওয়ান এর মান কত। তাহলে এটা দেখি, তাহলে এটা যদি শূন্য না হয় তাহলে এটা অবশ্যই শূন্য হবে। কি স্কয়ার মাইনাস এ প্লাস ওয়ান এটা ইকুয়াল টু শূন্য, এটা হবে। দুটি রাশির গুণফল শূন্য হলে হয় প্রথমটা ইকুয়াল টু শূন্য হবে অথবা এটা ইকুয়াল টু শূন্য হবে। তাহলে এটা দেখো, এটা ইকুয়াল টু শূন্য হলো। তাহলে 7 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে দেখো তো, গ নম্বরে আছে, গ নম্বরে আছে শূন্য, তাই 7-এর অ্যান্সার হবে গ। এবারে প্রিয় শিক্ষার্থী বন্ধু 8 নম্বর প্রশ্নের সমাধান করি। 8 নম্বর প্রশ্নে বলা আছে, 8 নম্বর প্রশ্নে বলা আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 12, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 হলে এক্স ওয়াই এর মান কত, এক্স ওয়াই এর মান কত। তাহলে এটা কোন সূত্রতে পড়বে? তো এটা আমরা এবির সূত্রতে ফেলে অঙ্কটা করতে পারি, সমাধান করতে পারি। তাহলে দেওয়া আছে হচ্ছে কি এক্স প্লাস ওয়াই, এটা সমান 12, এক্স মাইনাস ওয়াই এটা সমান দেওয়া আছে 2। তা আমরা জানি এবির সূত্র কি, এ প্লাস বি বাই 2 তার উপর হোল স্কয়ার। এর জায়গাতে এখানে এক্স, বি এর জায়গাতে ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই বাই 2 তার উপর হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই, তার মানে কি এ মাইনাস বি বাই 2 তার উপর হোল স্কয়ার। বি এর এর জায়গাতে এক্স, বি এর জায়গাতে ওয়াই বাই 2 তার উপর হোল স্কয়ার, তার মানে কি এ বির সূত্রতে পড়ে গেল, এ বির সূত্রে এটা। তো এটার মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এর মান কত দেওয়া আছে 12 ভাগ 2, তার উপরে স্কয়ার আছে মাইনাস সূত্রের মাইনাস, এটার মান দেওয়া আছে 2 আর ভাগ 2 আছে তার উপরে স্কয়ার। এটা 12কে 2 দ্বারা ভাগ করলে 6 হবে, 2কে 2 দ্বারা ভাগ করলে 1 হবে। তাহলে 6 এর উপরে স্কয়ার আর হচ্ছে 1 এর উপরে স্কয়ার, 6 এর উপর স্কয়ার 6 6 36, 1 এর উপর স্কয়ার 1 হয়। তাহলে 36 থেকে 1 বাদ দিলে কত হয় 35। প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখি 8-এর উত্তর কি খতে আছে, খ নম্বরে 8-এর উত্তর 35, তাহলে 8 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে খ। এবারে প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো 9 নম্বর প্রশ্ন রয়েছে। 9 নম্বর প্রশ্নে বলা আছে 2x² মাইনাস 4x মাইনাস 2 ইকুয়াল টু 0 হলে x মাইনাস 1/x এর মান কত, এটা। তো এখন আমরা দেখি, এখানে সমাধানটা করে নিই। 2x² মাইনাস 4x মাইনাস 2 ইকুয়াল টু 0। এখানে যেটাতে x থাকবে সেটা আমরা রাইট সাইডে নিয়ে যাব, ডান পাশে নিয়ে যাব, -2, এটা -4x এই পাশে আসলে +4x হবে। এখন উভয় পক্ষে আমরা 2x দ্বারা ভাগ করব, উভয় পক্ষে 2x দ্বারা ভাগ করব। এখানে 2x² সমান কি x ইন্টু x, ভাগ করতেছি 2x দ্বারা, মাইনাস 2 ভাগ হচ্ছে 2x, 4x ভাগ হচ্ছে 2x। দেখো 2 2 কাটে, x x কাটে, 2 2 কাটে, x x কাটে, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 হয়। তার মানে আমরা এখানে কি পেলাম, এখানে কি থাকলো x আর এখানে মাইনাস, উপরে কিছু নাই মানে 1 আছে আর নিচে আছে x, এটার মান এখানে কত থাকলো 2। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধু 9 নম্বর প্রশ্নে ছিল, 9 নম্বর প্রশ্নটাতে ছিল 2x² মাইনাস 4x মাইনাস 2 ইকুয়াল টু 0 হলে x মাইনাস 1/x এর মান কত। তাহলে x মাইনাস 1/x এর মান আমরা পাচ্ছি, x মাইনাস 1/x এর মান পেলাম 2। তাহলে আমাদের অ্যান্সার কত হলো, খ
নম্বরে 2 আছে, তাহলে আমাদের 9 নম্বরের অ্যান্সার হবে 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক দিবে এবং শেয়ার করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।